নির্বাচনে কোনো রাজনৈতিক দলকে কিন্তু এরকম দেখছি না বলতে পরিবেশ নাই নির্বাচন করব না, কাজে আমি কেন ধরে নেব যে পরিবেশ নাই। এখন পরিবেশ গ্রহণযোগ্য আপনি কোনটাকে বলবেন? অবশ্যই দেয়ার ইজ আ ফোর্স ওয়ার্কিং। একটা ফোর্স তো কাজই করছে যে একটা ভয়ভীতি দেখিয়ে মানুষকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখা যায় কিনা সেটা করার জন্য, সেটা তো আমরা কোনোভাবেই সফল হতে দিতে পারি না। নির্বাচনে বাংলাদেশের নির্বাচন তো আপনিও দেখেছেন, আমিও দেখেছি, নির্বাচনী সহিংসতার একটা মাত্রা থাকে, কিন্তু তার উপরেও একটা অতিরিক্ত মাত্রা আরোপ করে মানুষকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। সেজন্যই আপনাদের কাছে আহ্বান করছি, মানুষকে ভয়ভীতির পরিবেশের ঊর্ধ্বে নিয়ে আসা আমাদের দায়িত্ব। জনগণ ভোট দিয়ে তার প্রশাসক নিয়োগ করবে, তার শাসক নিয়োগ করবে। নির্বাচনের পরিবেশ গ্রহণযোগ্য কিনা এটা আপনি কয়েকটা আঙ্গিকে দেখতে পারেন। একটা হচ্ছে নির্বাচন পরিচালনার জন্য যে কাজগুলো অন্য সকল নির্বাচনে নির্বাচন কমিশন করে সেই কাজগুলো করা শুরু হয়েছে কিনা, সেই কাজগুলো যথাযথভাবে চলছে, মনোনয়নপত্র যাচাই বাছাই করা হচ্ছে এবং প্রার্থীরা বিভিন্ন দলের খুবই আগ্রহ উৎসাহ নিয়ে এগুলোও মনিটর করছেন, কোথাও কোনো ব্যত্যয় হলে তারা সে কথাগুলো বলছেন। ফলে নির্বাচনের যে প্রক্রিয়া নির্বাচন কমিশন থেকে শুরু করা সেই প্রক্রিয়া শুরু করা হয়েছে। এখানে মানুষকে উদ্বুদ্ধ করতে সংস্কৃতি মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয় একসাথে কাজ করছে। বিভিন্ন প্রচার মাধ্যমে, আই ডোন্ট মিন মিডিয়া মাধ্যমে, বাট বিভিন্ন টুল ব্যবহার করে মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে। যেমন ভোটের গাড়ির উদ্বোধন করা হয়েছে, তথ্য মন্ত্রণালয় ব্যাপকভাবে শুরু করেছেন উঠান বৈঠক করা, গ্রামে গ্রামে গিয়ে মাইকিং করা, কাজে সেই কাজগুলো শুরু হয়েছে। মানুষ যাতে গণভোটে অংশগ্রহণ করে, মানুষকে তো বিষয়গুলো বুঝাতে হবে যে 11টা বিষয়ে তারা যে হ্যাঁ বা না বলবে এই বিষয়গুলো আসলে কি, হ্যাঁ বললে এটার ইমপ্লিকেশন কি, না বললে এটার ইমপ্লিকেশন। কিন্তু সরকারের একটা ন্যারেটিভ প্রস্তুত করা আছে, আপনারা সেই ন্যারেটিভটা আমাদের কাছ থেকে নিয়ে যদি প্রচার করেন, মানুষকে সাধারণ ভোট দিতে এবং গণভোট দিতে উদ্বুদ্ধ করেন, তাহলে কিন্তু এটা একটা অনেক বড় কাজ হবে। বিকজ গণতন্ত্রে তো এভরিওয়ান হ্যাজ টু এঙ্গেজ। হ্যাঁ, আপনি হ্যাঁ যথেষ্ট যথেষ্ট সময়। প্রচার যে হয়নি তা তো না। সংস্কার কমিশন যখন কাজ করেছে, গণমাধ্যমগুলো সেটা তো প্রচার করেছে। সংস্কার কমিশনের আলাপ আলোচনা সরাসরি সম্প্রচার করা হয়েছে, তাদের রিপোর্ট ছাপানো হয়েছে, কিন্তু এখন হচ্ছে মানুষকে উদ্বুদ্ধ করা।